নির্দিষ্টকালের জন্য বন্ধ হলো আইপিএল। এমনকি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতেও দল পাঠাবে না বিসিবি। মুস্তাফিজুর রহমানের বিতর্কে কেন এত কঠোর হলো ইউনূস সরকার? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নমস্কার দর্শকবৃন্দ, স্বাগতম ডিজি স্পোর্টস বাংলাতে। ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। কেকেআর তাকে 9 কোটি 20 লক্ষ টাকায় কিনলেও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং প্রতিবাদের মুখে বিসিসিআই তাকে দল থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আর এই সিদ্ধান্তই ক্ষেপে পড়ে ওপার বাংলা। সোমবার ইউনূস সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছে, জনস্বার্থে বাংলাদেশে আইপিএল সংক্রান্ত কোনো কিছু আর সম্প্রচার করা যাবে না। প্রচার এবং সম্প্রচার দুটি এখন নিষিদ্ধ। সরকারের দাবি, মুস্তাফিজুরকে অন্যায়ভাবে বাদ দেওয়ার কারণে এই কঠোর পদক্ষেপ। আইপিএল নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কড়া নির্দেশে বিসিবি এখন ভারতে বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়। আইসিসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, লিটন দাসরা ভারতের মাটিতে পা রাখবেন না। যদিও বিসিবির অনেক পরিচালক প্রথমে এই সিদ্ধান্তে রাজি ছিলেন না, কিন্তু সরকারের অনড় মনোভাবের কাছে তারা নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার আঁচ এখন সরাসরি আছড়ে পড়েছে ক্রিকেট পিচে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কফিনের শেষ পেরেক হতে পারে। যেখানে আইপিএলের একমাত্র বাংলাদেশি প্রতিনিধি ছিলেন মুস্তাফিজ, সেখানে তাকে ঘিরে এই রাজনীতি মাঠের পরিবেশকে বিষিয়ে তুলেছে। একদিকে ভারতের প্রতিবাদের ক্ষোভ, অন্যদিকে বাংলাদেশ সরকারের পাল্টাপাল্টি পদক্ষেপ। সব মিলিয়ে ক্রিকেট এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে। এর ফলে বিসিবি কি আইসিসির কোনো বড় শাস্তির মুখে পড়বে, নাকি শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান আসবে? দর্শক, আপনার কি মনে হয়, মুস্তাফিজুর রহমানের জন্য আইপিএল নিষিদ্ধ করা আর বিশ্বকাপ বর্জন করা কি সঠিক সিদ্ধান্ত? এই বিতর্কে আপনি কার পাশে আছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। খেলাধুলার সব ব্রেকিং নিউজ পেতে ডিজি স্পোর্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।